লোকসভা নির্বাচন আসন্ন আর লোকসভা নির্বাচনী প্রচারে সকাল থেকেই প্রার্থীরা কিন্তু নেমে পড়ছেন জমজমাট প্রচার স্বার্থে। আজ পবিত্র ঈদ, খুশির ঈদের দিন বিভিন্ন জায়গায় বিভিন্ন ছবির দেখা পাওয়া গেল। কামারহাটিতে সেখানে সৌজন্যের রাজনীতি। ঈদের অনুষ্ঠানে দেখা পাওয়া গেল দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায় এবং সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তীকে শুভেচ্ছা বিনিময় করছেন একে অপরের সঙ্গে ঈদের অনুষ্ঠানে। আমি বলছি অত পরিশ্রম করছি। আর এ ছবি শুধু কামারহাটিতেই সীমাবদ্ধ থাকলো না, বাঁকুড়া সেখানেও কিন্তু তৃণমূল সিপিআইএম কে মিলিয়ে দিল। আজকের এই পবিত্র ঈদ আর সেই ঈদের অনুষ্ঠানেই বাঁকুড়াতে সকালবেলায় দেখা গেল তৃণমূল প্রার্থী এবং সিপিআইএম প্রার্থীকে। দুই প্রার্থী একে অপরের সঙ্গে হাত মিলালেন, করলেন শুভেচ্ছা বিনিময়। সৌজন্যতা, ও বামপন্থী হয়ে দাঁড়িয়েছে, আমারই কোর্টের অ্যাডভোকেট। দেখা হলো, সৌজন্য সাক্ষাৎ হলো। আমি তো ওখানে গেছিলাম ঈদ উৎসবে অংশগ্রহণ করতে, দোয়া মাংতে। দেখা হয়েছে, সৌজন্য সাক্ষাৎ হয়েছে। বিজেপি তো কিছু নেই, সব রাজনৈতিক দল তো ওদের বিরুদ্ধে। বিজেপির পক্ষে কোন দল আছে? কেউ নেই, মানুষও নেই। সৌজন্যতার রাজনীতির সবচেয়ে বড় জিনিস, এটাই আমরা ভুলে যাচ্ছি, কিন্তু সৌজন্যতা রাজনীতিতে সবসময়ই থাকবে। তিনি তার দলের প্রার্থী, আমি আমার দলের প্রার্থী, এক জায়গায় দেখা হলে হাসি হলো, কথা হলো, এটাই সৌজন্যতা। পাল্টা কটাক্ষ করতে ছাড়লো না বিজেপি প্রার্থী সুভাষ সরকার। আজকে সকালবেলা যে দৃশ্য দেখা গেল, যে নামাজের অনুষ্ঠানে তৃণমূল প্রার্থী আর সিপিএম প্রার্থী পৌঁছে গেছেন আর একে অপরকে কোলাকুলি করছেন। এতে দুটো বিষয়, একটা হচ্ছে এনাদের কাজ হচ্ছে সংখ্যালঘুদের তোষণ করা, মানে নাটক করা, আর একে অপরকে অক্সিজেন দেওয়ার চেষ্টা করছে। এই মানে এত মুমূর্ষু অবস্থায় আছে, কাজেই এগুলো করে কিছু লাভ হবে না।